দিল্লিতে জুম্মাবারের নামাজ পাঠের সময় তুলকালাম কাণ্ড। জানা গিয়েছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক দিল্লি পুলিশের কর্মী নামাজ পাঠরত অবস্থায় কয়েকজন মুসলিম ব্যক্তিকে পরের পর লাথি মারছে। ঘটনার তীব্র নিন্দা হচ্ছে সর্বত্র। ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। শুক্রবার দিল্লির ইন্দোরলোক এলাকায় একটি মসজিদে জম্বুবারের নামাজ পাঠের জন্য অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। দিকে দিকে ভিড়ের জেরে মসজিদের ভেতরে প্রার্থনা করার জায়গা পাওয়া যায়নি। ফলে রাস্তার উপরে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পাঠ করতে দেখা যায় বেশ কয়েকজনকে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান দিল্লি পুলিশ কর্মীরা। জমায়েত হাঁটানোর আর্জি জানান তারা। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একজন পুলিশ কর্মী মুসলিম ব্যক্তিদের নামাজ পাঠরত অবস্থায় লাথি মারছেন। হাঁটু মুড়ে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনার সময় পরের পর লাথি মারা হয় তাদেরকে। এই ঘটনা জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হু হু করে ভাইরাল হয় ঘটনার ভিডিও। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। পুলিশ কর্মীদের আচরণের তীব্র সমালোচনা শুরু হয়। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ইমরান প্রতাপ গড়হি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লেখেন, দিল্লি পুলিশের এই কর্মী নামাজ পাঠরত অবস্থায় একজন মুসলিম ব্যক্তিকে পরের পর লাথি মারছেন। মনুষ্যত্ব কি হারিয়ে গিয়েছে? এই পুলিশ কর্মীর মনে কিসের এত ঘৃণা? এই কর্মীর বিরুদ্ধে দিল্লি পুলিশকে অভিযোগ দায়ের করার আর্জি জানাচ্ছি। উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। প্রয়োজনে তাকে পদ থেকে সাসপেন্ড করা উচিত। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হয় দিল্লি পুলিশের ওই কর্মীর বিরুদ্ধে। উত্তর দিল্লির ডেপুটি কমিশনার এম.কে. মিনা বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত কর্মীকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। ঘটনা ঘিরে দিল্লির সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন দিল্লি পুলিশ।